ইতালিতে যে পরিমাণে গরম পড়ছে ভাই রে ভাই, আজও মানে এই সমস্ত জিনিস না খাইলেই না। এগুলারে কেউ দেখে আবার মহব্বতী শরবত, আবার কেউ দেখে আবার মাঠা, আবার কেউ দেখে আবার এই মেজবানি বা অন্য কোনো ধরনের বোরহানি ভাববেন না আবার দয়া করে। এগুলো হচ্ছে ইতালির মার্কেটে পাওয়া যায় এক ধরনের লাচ্ছির মতো, খাইতে সেরকম লাগে, ভিতরে একদম দই তারপরে দুধ অনেক কিছু দিয়ে বানায় না, তার জিনিসটা একটু খুলতে আসি। আর এই ধরনের পরিবেশে বইয়ে বইয়ে এই সমস্ত জিনিস খাইতে কার না ভালো লাগে। জিনিসটা উপরে দেখো র্যাপিং টুপিং করে পেঁচান না, এই মনে করেন খুলতে আসি, কিন্তু এটার একটু জাকরাই লইতে হবে। মানে এটা যদি লারি সারে না খাই তাহলে ভিটামিন ডি একলাগে মেলবে না, ভিটামিন নিচে পড়ে থাকবে, পানির উপরে দিয়ে আইয়ে পড়বে। এটা একটু এবার একটু মনে করেন এরম করে লইতে হইবে, তাহলে জিনিসটা আরো খাইতে বেশি পরিমাণে ভালো লাগবে। আর দুইটা নিয়েছিলাম, আমুল লেগে একটা আমার লেগে একটা, দুইজনে দুইটা খাইতে হইবে। এগুলো না খাইলে ভাই গরমের মধ্যে কোনো বিলেই ক্লান্তি কাটবে না। যখনই মুখ দিলাম মুড়ি বাইরে ভাই এত পরিমাণে স্বাদ, এত পরিমাণে মজা, আসলে এটা আমি কইয়ে বুঝাইতে পারবো না। আর প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, আর বাড়ার পরিমাণে এত গরমের মধ্যে এই সমস্ত ঠান্ডা লাসি বা ডেজার্ট বা এই ধরনের মিষ্টি জাতীয় খাওয়ান লন খাইতে সেরকম এই ধরনের খাওয়ান লন চাইলে আপনি ইতালির মার্কেট তখন খাইয়ে টেস্ট করতে পারেন। দাম খুব একটা বেশি না, মাত্র 1 ইউরোর মধ্যেই পাইবেন।